একটি নতুন দিন, নতুন সূর্য আর অফুরন্ত অনুপ্রেরণা নিয়ে আমাদের এরিংবা টিভির সাপ্তাহিক আয়োজন দ্য উইকেন্ডে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সারিকা তাবাসসুম। সাথে থাকছে নতুন বছরে নিজেকে গুছিয়ে নেয়ার দারুণ কিছু অনুপ্রেরণা। চলুন দেখে নেই 2026-এর দ্বিতীয় উইকেন্ডে আজ আপনাদের জন্য কি বিশেষ চমক থাকছে। ঢাকা চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের 58টি সিনেমা। 10 জানুয়ারি শুরু হতে যাচ্ছে 24তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবারের উৎসবে বাংলাদেশের 15টি পূর্ণদৈর্ঘ্য এবং 43টি স্বল্পদৈর্ঘ্য সিনেমা মনোনীত হয়েছে। উৎসব ঘিরে দেশের দর্শকদের বাংলাদেশের সিনেমাগুলোর দিকে চোখ থাকবে। আয়োজনে আরও থাকছে 70টির বেশি দেশের 246টি পূর্ণদৈর্ঘ্য ও স্বল্পদৈর্ঘ্য সিনেমা। 11টি শাখায় এই সিনেমাগুলো প্রদর্শিত হবে। দেশের চলচ্চিত্রকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতে আলাদা সেকশন বাংলাদেশ প্যানোরামায় প্রদর্শিত হবে 9টি সিনেমা। এসব সিনেমার মধ্যে রয়েছে সোহেল রানার নয়া মানুষ, একদল তরুণদের নিয়ে সিনেমা উড়াল, এছাড়া বিপ্লব কুমার পালের ধামের গান, অরণ্য প্রতীকের নয়া নোট, সুমন ধরের সিনেমা আগন্তুক প্রদর্শিত হবে। এই সেকশনে ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে আহমেদ হাসানের সিনেমা এখানে রাজনৈতিক আলাপ জরুরি। এবারে শ্রদ্ধা জানাবো কিংবদন্তি ব্যক্তিদের। বাংলাদেশের চলচ্চিত্র জগতের প্রখ্যাত পরিচালক শিবলী সাদিক। শিবলী সাদিক দীর্ঘদিন ধরে বাংলাদেশের চলচ্চিত্র জগতে কাজ করেছেন এবং সমাজ মানুষের গল্প নিয়ে অসংখ্য জনপ্রিয় ও ব্যবসা সফল চলচ্চিত্র পরিচালনা করেছেন। তার পরিচালিত উল্লেখযোগ্য ছবিগুলোর মধ্যে রয়েছে দোলনা, অচেনা, মায়ের অধিকার, তিন কন্যা, ভেজা চোখ ও বিদেশিনী। তিনি গত 7 জানুয়ারি 2010 খ্রিস্টাব্দে দেহত্যাগ করেন। তিনি চিত্রনাট্যকার, সংলাপকার ও অভিনেতা হিসেবেও কাজ করেছেন এবং চলচ্চিত্র জগতের উন্নয়নে অনেক ভূমিকা রেখেছেন। যিনি ভবিষ্যৎকে কেবল কল্পনা করেননি, বিজ্ঞানের ভাষায় তাকে বাস্তবে রূপ দিয়েছিলেন নিকোলা টেসলা। এই বিজ্ঞানীর গত 7 জানুয়ারি 1943 চিরবিদায় নেয়। তার দূরদর্শিতা এবং আবিষ্কার আজও বিশ্বকে আলোকিত করছে আর তার প্রভাবকে অম্লান রেখেছে বিজ্ঞান ও প্রযুক্তির ইতিহাসে। চলে গেলেন কিংবদন্তি চিত্রগ্রাহক, চলচ্চিত্র পরিচালক আব্দুল লতিফ বাচ্চু। গত 7 জানুয়ারি শেষবারের মতো তাকে নিয়ে আসা হয় তার দীর্ঘদিনের কর্মস্থল বিএফটিসিতে। জানাজা শেষে সমাহিত করা হয় তার নিজ গ্রামের বাড়িতে। এবার আপনাদের জন্য নতুন ও দেশীয় সিনেমার খবর। শাকিব খানের নতুন সিনেমা প্রিন্স ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা এর অফিসিয়াল ঘোষণা এসেছে। এটি 1990-এর দশকের ঢাকাকে পটভূমি হিসেবে গ্রহণ করে নির্মিত একটি ক্রাইম অ্যাকশন ড্রামা সিনেমা এবং এতে শাকিব খান, তাসনিয়া ফারিন ও নাসির উদ্দিন খান গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবেন। ছবিটি পরিচালনা করবেন আবু হায়াত মাহমুদ। পরিচালক মেহেদী হাসান হৃদয়ের রাক্ষস নামে একটি অ্যাকশন ক্রাইম রোমান্স সিনেমা 2026-এর ঈদ উল ফিতর উপলক্ষে মুক্তির জন্য নির্মিত হচ্ছে। এতে সিয়াম আহমেদ, সুস্মিতা চ্যাটার্জি সহ রয়েছে আরও অনেকে। 2025 সালে মুক্তিপ্রাপ্ত জল্লং চলচ্চিত্রটি বাস্তবে ঘরোয়া বাস্তবতার গল্প তুলে ধরে। এতে শহীদুজ্জামান সেলিম, এরিনা শাম্মী, সাইমন সাদিক সহ আরও শিল্পীরা অভিনয় করেছেন। জেনে নিলাম বিনোদন জগতের সব খবর। এবারে খেলার খবর। মুস্তাফিজুর রহমান ইস্যুতে উত্তাল দেশের ক্রীড়াঙ্গন। আইপিএল থেকে টাইগার পেসারকে বাদ দেওয়াকে কেন্দ্র করে পাল্টা বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ। ভারতের মাটিতে টি-20 বিশ্বকাপে খেলবে না বলে আইসিসিকে সরাসরি জানিয়েছে বিসিবি। বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানান, ভারতের নিরাপত্তার সংখ্যা নিয়ে আবারও আইসিসির সঙ্গে কথা বলবে বিসিবি। বুলবুল বলেন, ভারতে টি-20 বিশ্বকাপ খেলতে না যাওয়ার বিষয়ে বাংলাদেশ অনড়। ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বলেন, ভারতে যে নিরাপত্তা ইস্যু তৈরি হয়েছে বাংলাদেশের ক্রিকেটারদের জন্য, তারা সেটা অনুধাবন করতে সক্ষম হয়নি।
উল্লেখ্য, আসন্ন টি-20 বিশ্বকাপে গ্রুপ পর্বের 4টি ম্যাচই ভারতে খেলার কথা বাংলাদেশের। তবে সম্প্রতি দুই দেশের কূটনৈতিক সম্পর্কে ব্যাপক অবনতি হওয়ায় অনিশ্চিত এই ম্যাচগুলো। নিরাপত্তা শঙ্কায় ভারতের মাটি থেকে নিজেদের ম্যাচ সরিয়ে নিতে আইসিসিকে অনুরোধ জানিয়েছে বিসিবি। বাংলাদেশের জাতীয় ফুটবল দলের ব্যস্ত সূচি। 2025 সালে জাতীয় দলের ব্যস্ত সূচি ও প্রস্তুতির পাশাপাশি ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা বাঙালি উৎপন্ন ফরোয়ার্ড হামজা চৌধুরীর মনোনয়ন প্রত্যাশা দেশজুড়ে ব্যাপক উত্তেজনা সৃষ্টি করেছে। 18 নভেম্বরে বাংলাদেশ ভারতের বিরুদ্ধে 1-0 গোলে জয় পেয়েছিল এশিয়ান কাপ বাছাই পর্বে, যদিও পরে জরিমানা গুনতে হয়েছে। এবারে আবহাওয়ার পূর্বাভাস। শীত ও শৈত্যপ্রবাহ। রাজধানী ঢাকায় সকাল থেকে হালকা মাঝারি কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে, তবে দিন গড়ানোর সঙ্গে সঙ্গে তাপমাত্রা সামান্য বাড়তে পারে। ফলে দুপুরের দিকে আবহাওয়া তুলনামূলকভাবে উষ্ণ অনুভূত হওয়ার আভাস মিলেছে। দেশের শৈত্যপ্রবাহ অনেক জায়গায় তীব্র অবস্থায় বিরাজ করছে। রাজশাহী ও নওগাঁ সহ উত্তরাঞ্চলে শীতের তীব্রতা বেড়ে গেছে এবং তাপমাত্রা মৌসুমের নতুন নিম্ন পর্যায়ে নেমেছে। চলুন এবার দেখে নিই দেশের 8 বিভাগের আবহাওয়ার বিস্তারিত পূর্বাভাস। আমাদের সামনে খুলে দিয়েছে এক নতুন অধ্যায়, একটি শূন্য ক্যানভাস, যেখানে আগামী দিনের গল্পগুলো আঁকা হবে আমাদেরই হাতে। নতুন বছরে চলুন না একটু থামি, ডিজিটাল দুনিয়া থেকে সামান্য বিরতি নিয়ে প্রকৃতির কাছাকাছি যাই, নিজের প্রতি যত্নশীল হই, হয়তো একটি ভালো বইয়ের সঙ্গে সময় কাটিয়ে, কিংবা প্রতিদিন ভোরে মাত্র 5 মিনিট নীরবতায় নিজেকে খুঁজে নিয়ে। এই ছোট ছোট পরিবর্তনই ধীরে ধীরে এনে দিতে পারে বড় ইতিবাচক রূপান্তর। নতুন বছরের দ্বিতীয় উইকেন্ড হোক শান্তি, অনুপ্রেরণা আর ভালো লাগায় ভরা।